বুকের সামনে বেঁধে না নিজের মায়ের জোর উঠে নেবে, বেটির জোর উঠে নেবে, বোনের জোর উঠে হা করে দেখতে হবে, কিচ্ছু করতে পারবে না। বকবে যেই ঠেকিয়ে রাখবে, শট করতে এদিক দিয়ে মগজ অতএব তার আগে তৈরি হও, তার আগে তৈরি হও। আর তোমাদেরকে ড্যামেজ করবে কারা? আমি আবার বলছি, জাতির মধ্যে একদল মুনাফিক গাদ্দার আছে, তারাই তোমাদেরকে ড্যামেজ করবে। দীর্ঘদিন ধরে ড্যামেজ করে আসছে, আমরা আছি তো, আমরা আছি তো। কিন্তু বলো তো দীর্ঘদিন ধরে কি ঘাস কেটেছে তারা? হ্যাঁ, কি ঘাস কেটেছে? আজকে শুনতে হচ্ছে আমার মসজিদ আমার নয়, হ্যাঁ, আজকালকে শুনতে হবে সিরাজ হুজুরের আকি হুজুরের মাজারে যাওয়া যাবে না, কালকে শুনতে হবে সিরাজ আকি হুজুরের মাজার বোলবিজার দিয়ে ভাঙা হচ্ছে। এই শুনতে রাজি তোমরা? হ্যাঁ, সেই দিন আসছে, না বললে তো হবে না। AK-47 নিয়ে আর মিলিটারি ফোর্স নেমে যাবে, এলাকায় ঘেঁষতে দেবে না, পাছা লাল করে না বলছো তুমি কি করবে? তার জন্য যে কাজ করলে ওই পাওয়ারটাও তোমার হাতে থাকবে, সেই কাজ করতে হবে। আমি আব্বাস সিদ্দিকী করিনি, আমার ভাইটাকে করতে বেরিয়েছি। তুমি ইমাম করিনি, তোমার ভাই নেই? তুমি ইমাম মৌলানা সাহেব, তোমার ভাই নেই? তোমার ভাই যদি না থাকে, তোমার পাড়ায় ডাক্তার উকিল ভালো ছেলে নেই? ইসলাম দরদি, নবী প্রেমী, মানবতা দরদি, ইনসানিয়াত দরদি ভালো ছেলে নেই? তাকে সাপোর্ট করো, তার পাশে দাঁড়াও। যেমন আমি আমার ভাইকে সাপোর্ট করি, তোর সাথে আমি আছি। কথা বুঝছেন না? বোঝেন না? ওই ধর্ম শুধু নামাজ রোজা দাড়ি টুপি শিখাইনি, এই করে করেই তো আমাদের শেষ করে দিয়েছে। একদল লোক শুধু বুঝিয়েছে আমাদের জন্য দুনিয়া নয়, আমরা ওই আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ো, আমরা জান্নাত নেবো, জান্নাত নেবো, জান্নাত নেবো। জান্নাতে যাবে, জান্নাতে যাতে আল্লাহ সৃষ্টির সেবা করতে পারলো না, খোদার্থকে খানা খাওয়াতে পারলো না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারলো না, অন্যায়ের সঙ্গে মিলে থাকলো, সে বলছে জান্নাতে যাব। জাহান্নামে দুই শ্রেণীর লোক যাবে, অন্যায় করার জন্য যাবে, অন্যায় দিকে চুপ থাকার জন্য জাহান্নামে যাবে। চলো নবীর হাদিস উঠাও, আল্লাহর কোরআন উঠাও, বলো আমার কথা ভুল হচ্ছে? কত কষ্ট করে আমার রাসূল এই দিনটা আমাদের কাছে দিয়ে গেল। ইসলামটা কি? ইসলাম কি? আরবি কথা একটা সালাম থেকে ইসলাম, গর্দান ঝুঁকিয়ে দেওয়া বা শান্তি, বা এক কথায় সরস্বতার ফাইসাল্লার উপরে রাজি হয়ে সমাজকে শান্তি, দোনো জাহানের শান্তি, নিজের শান্তি প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, নারীর অধিকার, বিধবার অধিকার, এতিমের অধিকার, মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে সংগ্রাম করার নাম। আরে শোনো বন্ধু, আমার নবী পারস্য সম্রাটের বিরুদ্ধে লড়াই করেছে, কিসরার বিরুদ্ধে, রোমের বিরুদ্ধে, পৃথিবীর যত বড় বড় অত্যাচারী শাসক ছিল আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে লড়াই করেছে। গরিবের পক্ষে, বিধবার পক্ষে, এতিমের পক্ষে, অসহায়ের পক্ষে। সে এতিম অন্য ধর্মের হতে পারে, সে বিধবা অন্য ধর্মের হতে পারে। আল্লাহ রাসূল মজলুমকে ভালোবেসেছে। নবীর আখলাক ব্যবহার দেখে সে তার রাসূলের সর্বদিক দিয়ে নবীর জন্য দিবানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নামাজ পড়েছি, আপনাদের উপকার হয়েছে? কথা বলে আমার মুখে দাঁড়িয়ে আছে, আপনাদের উপকার হচ্ছে? আমার মাথায় টুপি আছে, আপনাদের উপকার হচ্ছে? আমি হজ করেছি, আপনাদের উপকার আছে? এটা ব্যক্তি জীবনের কাজ, নামাজ রোজা দাড়ি টুপি হজ ব্যক্তি আমল। কিন্তু এই সমাজকে যদি মদ মুক্ত করা যায়, তাহলে তিলোত্তমা মতো মেয়ে এখনো ডাক্তারি করতো না। এই সমাজকে যদি মদ মুক্ত করা যায়, অ্যাক্সিডেন্ট কমবে না? কমবে না? এই সমাজকে যদি মদ মুক্ত করা যায়, আমাদের বেটিগুলো ডিভোর্সের হাত থেকে, তালাকের হাত থেকে বাঁচবে না? বাঁচবে না? এই সমাজকে যদি মদ মুক্ত করা যায়, এই সমাজে খুন রেপ ধর্ষণ বন্ধ হবে না? হবে না? এই সমাজকে যদি ঘুষ মুক্ত করা যায়, ঘুষ 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 ঘুষ
বলো না, এখন ঘুষ ছাড়া তো কাজই নেই। হ্যাঁ, চাকরি নেবেন 15 লাখ আছে, 20 লাখ আছে, সই করতে পারিনি, সব চলে যাবে, কি সই মারবি, কাজ হয়ে যাবে, 15 লাখ। আর যে উপযুক্ত অনর্গল ইংলিশ বলবে, সব বলবে, সে রাস্তায় বেরিয়ে চিল্লাচ্ছে আমার চাকরি কই, আমার চাকরি কই। আর টিপসইওয়ালা 15 লাখ দিয়ে স্কুলে ঢুকেছে, ছোট ছোট বাচ্চার দিকে খারাপ নজরে তাকাচ্ছে। ঘটছে না, ঘটে না? তাহলে এই ঘুষটা মুক্ত করার নাম ইসলাম নয়, এটাকে করে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করলে শুধু হয়ে গেল? হ্যাঁ, তাহলে ইমাম হোসেন কি দরকার ছিল অন্যায়ের বিরুদ্ধে কথা? আমার রজ বুঝছেন তো নাকি? হ্যাঁ, যত ঘুষখোর, চরিত্রহীন, দালাল, মাতাল, খুনি যারা আছে তারাই দেখবেন আমার বিরোধী করে। কেন? আমার ওয়াজ তাদেরকে বুঝতে পারছেন না, করে খারাপ লাগে, ও তো এমনি আসবে, আজ নাই কালে। যার আঁচলের তলায় ঢুকে বোঝাচ্ছে সেই লিয়ে আসবে, চিন্তার কোনো কারণ নেই। তার মহল তৈরি হচ্ছে। গতকালকে মহেশতলায় কি হয়েছে খবর রেখেছো? গতকালকে কলকাতার মহেশতলায় কি হয়েছে খবর পেয়েছো? ওই আনার লাইন হচ্ছে না, একটা ফলের দোকানদার ফল বিক্রি করে 2 হাত 3 হাত দূরে, পুলিশ থানা সারা জীবন দেখছে, সেখানে একটা পাকাপোক্ত হয়ে গাছ লাগানো হচ্ছে, পুলিশ রুখতে পারলে না। পুলিশের বিনা পারমিশনে হচ্ছে। আর আমি পুলিশকে দোষ দেবো না, পুলিশকে তো উপর থেকে হুকুম দেওয়া হয়েছে এটা করার পরে মুসলমান রুখতে আসবে, রুখতে এলেই একটা অশান্তি হবে, ওইদিকে আর এক দল রয়েছে বেরিয়ে পড়বে, অশান্তি হবে। অশান্তি হলেই মিডিয়া কি বলবে? এটা কি পাকিস্তান নাকি? আমাদেরকে মেরে ফেললো। আর আমার নিরীহ ভাইয়েরা কি বলবে? সত্যি মারছে নাকি রে? মিডিয়া দেখাচ্ছে তো। মাথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তুমি ঘুমাও না, তুমি আশা করে বসে থাকো না আমার চাচি বাঁচাবে, আমার বসে থাকো। একদিন ঘুম ভেঙে দেখবে চাচা এসে হাজির, লাও ঠেলা সামলাও। আর যদি আব্বাস সিদ্দিকীর কথা বোঝো, খালি হাতে না থেকে 40টা লাঠিও যদি থাকে, ফাইটিংটা ভালো হবে। পুরো কামাল করে ফেলেছে, ওর সাথে যদি আরো 40টা থাকতো কি হতো বুঝতে পারছো? কি ভালো হতো না খারাপ হতো? আজকে বুকে হাত দিয়ে বলো, ভালো হতো না খারাপ হতো? অনেক তো রয়েছে, কটা সুপ্রিম কোর্টে গেছে ওয়াকাবিয়ে, কটা আজকে ওয়াকাবিয়ে কথা বলছে, ওই একটাই সারা বাংলায় রোজ কথা বলছে। ওর শরীরে আরো 40 থাকতো লাভ হতো না? কিন্তু না, গুজে গুজে খাওয়াচ্ছে, 213 খেয়েছে, এত খাওয়া খেয়েছে, বমি করছে, বলছে দিল্লি যাও। বোঝার হয় বোঝো, না বোঝো আল্লাহ বুঝিয়ে দেবে। এমন দিন আসবে ওই টাকা যেমন নোট বাতিল হয়ে যাওয়ার পরে তোর কাছে হয়তো কেউ 1000 টাকা মসজিদের জন্য চেয়েছিল, দেয়নি, রেখে দিয়েছি, আর নোট বাতিল হয়ে গেছে, ও আর চলবে। এখন এসে বলছে লেন না, এই আর চলবে? তা তোমার কাছে হয়তো কিছু একটা আছে, আমি চাইছি দে দে, তোদের হালত পরিবর্তন করে দেবো, বেশি নয় 50-60টা দিয়ে দে, মাথা তুলে সিনা ফুলিয়ে ঘোরাবো। আজকে তুমি দিতে চাইছো না, একটা দিন ওই নোট বাতিলের মতো বাতিল আল্লাহ করিয়ে দেবে ওর দ্বারা। দ্বারা আসছে একটা আইন, আবার ইউনিফর্ম তোমাদের তেল কাটাবে, বিক্রি হচ্ছে তো 500-1000-এ, কাটাবে তেল, দাঁড়াও। তখন তুমি এসে বলবে ভাইজান কোথায় গেলেন, কি হচ্ছে? এই তো লেন না, বাতিল হয়ে গেছে, তোমাদের আর চলবে না, তোমরা ডি হয়ে গেছে। ডি মানে থাকবি কর্মচারী হয়ে, অধিকারী। তখন নিয়ে আমি কি করবো? শুনছি তখন আর কি? আমি আমার বাপকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে বুঝাচ্ছি, আমি ভাড়াটিয়া ওয়াইজিন বক্তা নয়, আমি তোমার পীরের আওলাদ, তোমার নবীর খানদানের ছেলে,
তুমি যদি আমাকে পীর ভাই হিসাবে মানো, নবীর আওলাদ হিসাবে মানো, আনবে আসবে বসবে কথা হবে। কুয়ান ফুসাকুম ওয়া হালিকুন নারা, নিজে বাঁচো, নিজের হালকে বাঁচাবার চেষ্টা করো। তুমি বুঝাবে অন্যায় করা যেমন হারাম, অন্যায়কারীদের সাথ দেওয়া হারাম। মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে কেউ যদি ফতোয়া দেয়, আইন তৈরি করে, তাকে সাপোর্ট করা যেমন হারাম। আর মসজিদ মাদ্রাসার হয়ে কথা বললে যদি কারো বুকে ব্যথা হয়, জানতে হবে ওদেরই লোক, তাকেও সাপোর্ট করা হারাম। এটা আমি আমার বাবারদের বুঝাবো, আমার মা বোনদের বুঝাবো। বুঝাবো না, বুঝাবো না। এতে যদি কারো বুকে কষ্ট হয়, তার তো থাকার প্রয়োজন নেই, কেটে পড়। তুই তো সেই শয়তান বেঈমানদেরকে থাকবে যা। আমার মসজিদের হয়ে কথা বলতে তোর যদি কষ্ট হয়, তাহলে তুই কি শুনবি? আর আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার যদি বলি কালকে জলসা আছে, খবর পেলে যাবে না ভাই? ঠিক বলছে। আর আমি যদি বলি কলিকাতার ব্রিকেটে একবার যেতে হবে, যাবে? ঘাটের পয়সা খরচ করতে হবে, ঘাটের পয়সায় যেতে হবে। কেন পাওয়ার মাঝে মাঝে দেখাবার দরকার আছে না? না, ওই যে 26শে জানুয়ারি ভারতীয় সেনারা বাহির হয় না, পাকিস্তানকে দেখায়, চীনকে দেখায়, পৃথিবীকে দেখায়, লাগিস নি আপনার নাম ভুলি বলবো, আমাদের সেনা আছে না? কিন্তু পরিচালনটা একটু ভুল লোকের হাতে চলে গেছে না, ঠিকভাবে পাচ্ছে না। ওটা কোন কলজওয়ালা ইমানদারের হাতে থাকলে সাইজ করে দিত না দিন সব। কে তো যাক, তারপর আমার দেশে আছে না? না, দেখানোর জন্যই বার করা হয় তো। যেমন আজকে আমার ভাইগুলো সব এক দল, বাপরে বাপ, সব সেই কোথা থেকে যেন নিয়ে এলো। কিন্তু এরা গেলে সব থেকে বেশি টেনশন আমার। কেন এরা ভাই দেখলে এদের হুঁশ থাকে না, বাইকে বসে আছে, হেলিকপ্টারে বসে খেয়াল থাকে না, কোথায় কার পিছনে ঝেড়ে দেয়, নিজেরাই চিৎকার করে। একটু আস্তে সুস্থ ধৈর্য ধরতে হবে, হুঁশ থাকে না। ঠিক তেমনই আমরা যদি ব্রিকেটে 20-30-40 লক্ষ লোক যুবক যদি এক জায়গায় হই, একটু দেখানো দরকার আছে না? না, জোরে বলে যে আছি আমরা ময়দানে, চুপ আছি, তার মানে এটা দুর্বল নয়। দড়ি দুদিক দিয়ে টানলে ছিঁড়ে যাবে। দেশের ভালোবাসায় খামোশ খেয়ে আছি। শুনছেন না? শোনেন নে, মাইক মেঘে যাচ্ছে, মাইক গলা আবার দেখছে যে আমার সর্বনাশ করে ফেললো রে, এই হুজুরটা ভালো হুজুর নয়। এই একটা দড়ি দুদিক দিয়ে টানলে কি হয়? বাপের একটাই ছেলে, দু ভাই আর মা, দু ভাই আর মা একটা, দুজন দুদিক ধরে টানছে, কি মরবে কে? দু ভাইয়ের কিছু হবে? এখন দেশ তো একটা, দুজন দুদিক দিদি টানি, মরবে কে? দেশের ভালোবাসায় চুপ করে আছে, কিছু মাথায় ঢুকছে? দেশ তো আমাদেরই মা। যেমন দুধমা হয়, এটা দেশ মা, ভালোবাসার মা, আমাদের জন্মভূমি, মাতৃভূমি, তাই তো নাকি? মাতৃভূমি মানে কি? মায়ের ভূমি। তা চুপ করে আছে, কিন্তু আছি না নেই? তাহলে আমি যদি আগামী দিন কলিকাতার ব্রিকেটে ডাকি, আমার ডাকে নিজের খরচে কারা কারা একটু সাথ দিতে রাজি আছো? দেখো, হ্যাঁ সত্য তো নাকি? হ্যাঁ, আবার আমার নামে তো মিথ্যা প্রচারও হয়ে যেতে পারে। তাই প্রতি শুক্রবার দিন আমি লাইভে বসি সন্ধ্যে 7টায়, PABS ইউটিউব চ্যানেল, ও আমার নামে একটা পেজ আছে, পীরজাদা আব্বাস সিদ্দিকী, সার্চ করে দেখবে। প্রশ্ন উত্তর হয়, এই কেউ দুবাই আছে, কেউ কাতারে আছে, বিভিন্ন জায়গায় ভালোবাসার লোক আছে। তোমরা যেমন অনেকে বিভিন্ন রাজ্যে থাকো না, সেখান থেকে কথা বলতে পারে না, প্রশ্ন করে, আমি উত্তর দিই। এটা সবার ভালোবাসা। এটা প্রতি শুক্রবার দিন আসি, কি খারাপ করছি নাকি?